ইদানিং কেন জানি ভাত পানি খেতে কিচ্ছুই ভালো লাগতেছিল না, শুধু খাইতে মন চায় ফল ফ্রুট। তো আজকে হাজবেন্ডকে বলছিলাম আর সে বড় দেখে একটা কাঁঠাল তারপরে আম নিয়ে আসলো। তো আজকে কি কি রান্না বাড়া করলাম এন্ড কি খাওয়া দাওয়া করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই তো নাস্তা বানাতে চলে আসলাম। তো দুইটা ডিম ভেঙে নিয়েছি। তো আজকে পাউরুটি দিয়ে তারপরে ডিম দিয়ে অমলেট করবো, দুধ জাল দিয়ে নেবো। তো এই তো একটা পাউরুটির প্যাকেট নিয়ে আসলো আমার হাজবেন্ড সকাল সকাল। তো এই তো এখন একটু ডিম দিয়ে তারপরে ভেজে নেব পাউরুটিটাকে। আর এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক মজা লাগে। ডিম দিয়ে সামান্য একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিলে হালকা তেলের উপরে অনেক ভালো লাগে। তো এই তো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব, তারপরে দুধ জাল দিয়ে নেব। তো সকালে হালকা পাতলা ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরে ভারী একটা রান্না করব, ভারী কিছু খাবো আর কি। তো যাই হোক এই তো এদিক দিয়ে আমি দুধও জাল করে নিয়েছি। তো এখন এই তো 2টা কাপে ঢেলে নেব আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য। আর এদিক দিয়ে পাউরুটি অনেকগুলো ভেজে নিয়েছি। তো এই তো এখন দুধটা ঢেলে নেব। তো একদম গরুর দুধ, অনেক খাঁটি দুধ, অনেক মজা। যাই হোক সকালে নাস্তা টাস্তা সেরে এই তো আমার হাজবেন্ডকে বাজারে পাঠিয়েছিলাম। তো সে অনেক বাজার করে নিয়ে আসছে। তো ঘরে কোনো মাছ তরকারি কিছুই নেই। তো হাজবেন্ডকে বলছি আর সে বাজার করে নিয়ে আসছে। পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, তারপরে তেলাপিয়া মাছ এনেছে, তারপরে কাঁঠাল নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে আমার ফল ফ্রুট খাইতে ইচ্ছে করছে, তো সে আম আর কাঁঠাল নিয়ে এসেছে। তারপরে আমার জন্য তেল, সুনু, তারপরে সাবান নিয়ে এসেছে, এত ডিমও নিয়ে এসেছে। আমার সাবান তেল সবকিছু শেষ হয়ে গিয়েছিল আর এনে দিয়েছে। তো যাই হোক সবকিছু গুছিয়ে রেখে এখন এই তো ভাবলাম পরে রান্না করব, আগে একটু কাঁঠাল ভেঙে খেয়ে নেই। আর কাঁঠাল খেতে খুবই ভালো লাগে। আমি আজা কাঁঠাল থেকে একদম গোলা একটা কাঁঠাল আছে না, যেটা নরম ভাব, সেই কাঁঠালটা খেতে খুবই ভালোবাসি আর কি। তো সেরকমই টাইপের কিছুটা তো খেয়ে নিলাম কাঁঠাল, তারপরে এই তো রান্না করতে চলে আসলাম। তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে রান্না করব, আর মুগ ডাল দিয়ে মুরগির হাত পা দিয়ে রান্না করব। তো এই মুরগির হাত পা গুলা অনেকগুলো ফ্রিজে জমে ছিল, তো ভাবলাম আজকে মুগ ডাল দিয়ে রান্না করে নেই, খেতে অনেক টেস্টি হবে আর কি। এদিক দিয়ে আমি এই তো লাউটা কেটে নিচ্ছি, আর মুরগির হাত পা গুলা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে চিলে নিয়েছিলাম। তো এখন এই তো হলুদ লবণ মেখে নিয়েছি পাঙ্গাস মাছটা, এখন একটু লাল লাল করে ভেজে নিলাম। এই তো পাঙ্গাস মাছের তেল দিয়ে আজকে রান্না করে নেব তরকারিটা। এর পাকে আমি মশলা কষিয়ে নিয়েছি। তো এখন লাউটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো খুবই সিম্পল রান্না বাড়া। আর প্রতিদিন আমি কি রান্না বাড়া করি না করি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি যা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না আপনাদের সাথে, আমার দৈনন্দিনের যা রান্না বাড়া করি আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো যাই হোক এদিক দিয়ে আমার এই তো কষানো শেষ, তারপরে পানি দিয়ে এই তো মাছগুলা উপর দিয়ে ডেকে রান্না করে নেব। অন্য চুলায় বসিয়ে দিয়ে এখন এই তো মুগ ডালের সেই হাত পাটা রান্না করে নেব। তো এই তো সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে হাত পা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মুরগির কষিয়ে নেব, কষিয়ে তারপরে মুগ ডালটা দিয়ে দেব। তো মুগ ডালটাকে একটু ভেজে তারপরে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করে নেব। আর এই যে হাত পা মুরগির এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে এত ভালো লাগে কি বলবো, অনেক মজার হয় আর কি। এটা একদম পানি দিয়ে এখন ডেকে রান্না করে নেব। তো এর পাকে আমার তরকারিটা হয়ে গিয়েছে, লাউয়ের তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নেব। তো একটু হালকা জল রেখেছি, বেশি রাখিনি। তো ডাল রান্না করব, তার জন্য আরেক চুলায় ডাল বসিয়েছিলাম। তো ডালটা এখন বাগার দিয়ে নেব। তো সুন্দর করে পারকা দিয়ে নিলাম ডালটা, এখন একটু বাগার দিয়ে দেব। তো পেঁয়াজ এই তো ভেজে লাল লাল করে ডালে দিয়ে দিলাম। আজকের এই ছিল রান্না বাড়া। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা, এই পর্যন্তই।